আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো এবং সুস্থ আছি। আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে উপস্থিত হয়েছি তোমাদের নবম এবং দশম শ্রেণীর ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়ের কিছু নৈর্ব্যক্তিক নিয়ে আজকে উপস্থিত হয়েছি তোমাদের নিকট। এতদিন তো তোমাদের বিষয়ভিত্তিক আলোচনা করেছি, আজকে কিছু নৈর্ব্যক্তিক নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা নৈর্ব্যক্তিকগুলো একটু মনোযোগ দিয়ে যদি শিখো তাহলে তোমাদের লাভ দুইটা। একটা লাভ হচ্ছে তোমাদের যে জ্ঞানমূলক একটা প্রশ্ন থাকে 1 নম্বরের, এটা কিন্তু দিতে পারবা। তাহলে 7টা জ্ঞানমূলক প্রশ্নের কিন্তু এই 7টা উত্তরে 7 নম্বর, আর নৈর্ব্যক্তিকের জন্য হচ্ছে 30 নম্বর। তাহলে তোমরা এই 37 নম্বর কিন্তু তোমরা নৈর্ব্যক্তিকের কারণে তোমরা পেয়ে থাকবা। এই জন্য আর এই নাম্বারটার মধ্যে কিন্তু এমন গণিতের মতো যে এটার মধ্যে আর কমতি নাই। এটা যখন হবে এটা সম্পূর্ণ নাম্বার তোমাকে দিতে বাধ্য, 1-এর জন্য 1। এই জন্য তোমাদের প্রত্যেককেই এই নৈর্ব্যক্তিকের উপর বেশি গুরুত্ব দিতে হবে। আজকে তোমাদের নিকট উপস্থিত হয়েছি 30টা নৈর্ব্যক্তিক নিয়ে প্রথম অধ্যায় থেকে। মোটামুটি যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে উপস্থিত হয়েছে, যেগুলো একটু পরীক্ষায় আসে। আর তাছাড়া একটু বড় বড় প্রশ্ন থাকলেও একটু শর্ট করে ছোটো করে লিখছি, যেহেতু বোর্ডে জায়গাও কম, এই সহজে বোঝানোর জন্য। যেমন এখানে থাকতে পারে যে ইসলামের শাব্দিক অর্থ কী, আমি এখানে লিখছি ইসলাম অর্থ। তাহলে ইসলাম শব্দের অর্থ কী? ইসলাম শব্দের অর্থ তোমরা আগে শিখে আসছো এই শান্তি। ইসলাম শব্দের অর্থ আগে শিখছো শান্তি। এখন তো একটু উপরের ক্লাসে উঠছো, এখন আর একটু গভীর দিক থেকে আমরা একটু অর্থ শিখব। এখন যে অর্থটা শিখবো এটা হচ্ছে এই আত্মসমর্পণ বা স্যারেন্ডার করা, আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ শান্তি, এটাও ঠিক আছে, সিলমুন ধাতু থেকে শান্তি, কিন্তু ইসলামের আরেকটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ। যারা ইসলাম গ্রহণ করে তারা হলো মুসলিম, আর মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী, স্যারেন্ডারকারী। তাহলে আমরা এখানে ইসলাম শব্দের অর্থ আমরা লিখতে পারি আত্মসমর্পণ, আত্মসমর্পণ। আচ্ছা, তারপর 2 নাম্বার, ইসলামের জঘন্য শত্রু কারা? এখানে প্রশ্নটা থাকবে ইসলামের জঘন্য শত্রু কারা? ইসলামের জঘন্য শত্রু আমরা জানি ইসলামকে ভালোবাসে না কোন কোন লোকেরা? যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা মজুসি, সবাই ইসলামের শত্রু। এর মধ্যে জঘন্য শত্রু কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে যে জঘন্য শত্রু ইসলামের কারা? যে ইসলামের রূপ ধরে আবার ইসলামের ক্ষতি করে, এটার জঘন্য শত্রু আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কেননা মুনাফিকরা ইসলামের বেশি শত্রু, এই সবচেয়ে বড় শত্রু ছিল। মুনাফিকরা বেশি শত্রু হওয়ার কারণ কি? তারা মুসলমানদের লেবাস ধরে, মুসলমানদের মতোই তারা মসজিদে এসে নামাজ পড়ে, কিন্তু মুসলমানদের কী করে? বিরোধী করে, ভিতরে ভিতরে মুসলমানদের বিরোধী করে, আর তারা প্রকাশ্যে ইসলামের কথা বলে। এই জন্য কোরআন শরীফে, হাদিস শরীফে মুনাফিকদেরকে চরম শত্রু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইসলাম কোন শব্দ? ইসলাম শব্দটি হচ্ছে আরবি। ইসলাম শব্দটি আরবি। তো ইসলাম শব্দটির উৎপত্তি, ইসলাম শব্দটি আরবিতে যদি পারতে আরবিতে এইভাবে লিখবা, এই সিলমুন, সিলমুন, বা বাংলাতে লিখবা সিলমুন। মানে প্রশ্নটা আসতে পারে যে ইসলাম শব্দটির উৎপত্তি
কোন শব্দ থেকে বা ইসলাম শব্দটির উৎপত্তি? এটা হচ্ছে সিলমুন শব্দ থেকে ইসলাম শব্দের উৎপত্তি। সিলমুন শব্দের অর্থ হলো শান্তি। তাহলে ইসলাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের তোমরা বলবা ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। আচ্ছা, ইমানের মূল বিষয় কয়টি? ইমানের মূল বিষয় আমরা পড়ছি ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ইমান আনলাম, ও মালাইকাতি, ফেরেশতার উপর ইমান আনলাম, ও কুতুবিহি, কিতাবের উপর, ও রুসুলিহি, রাসূলের উপর, ওয়াল কাদরি খাইরিহি, ও রসুলিহি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ওয়াল কাদরি খাইরিহি, ভালোর উপর, ভালো মন্দের উপর, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন। এটা হলো 7টি। তাহলে আমরা ইমানের মূল বিষয় হলো 7টি। ইমানের মূল বিষয় 7টি পাইলাম। এখানে বলছে মানুষের শিক্ষক কারা, মানে পৃথিবীতে সকল মানুষের শিক্ষক কারা? এরা হচ্ছে লিখবা নবী রাসূলগণ। নবী রাসূলগণ। নবী রাসূলগণ হইল মানব জাতির শিক্ষক। মানবিক বলতে কি বোঝায়? মানবিক বলতে হচ্ছে মানুষ সম্বন্ধীয়, মানে মানুষ সম্বন্ধে যা কিছু বলা হয় এগুলো হচ্ছে মানবিক। যে আমরা বলি কিন্তু যে মানবিক দৃষ্টিকোণ থেকে, যে একজন মানুষের উপর কী ধরনের দৃষ্টিকোণ, মানে ভালো দৃষ্টিকোণ, এই যেন মানবিক দৃষ্টিকোণ। তাহলে মানবিক শব্দটা হচ্ছে মানুষ সম্বন্ধে যা কিছু, একজন মানুষ কি হতে পারে, একজন মানুষের কি হওয়া উচিত, মানবিক মূল্যবোধ। যেমন বলা হয় হিউম্যান রাইটস কি? মানবিক মূল্যবোধ, মানবাধিকার। একজন মানুষের কি কি অধিকার, একজন মানুষের প্রতি কি করণীয়, এটা হচ্ছে মানবিক বলতে হচ্ছে মানুষ সম্বন্ধীয়। যে মানুষ সম্বন্ধীয়, মানুষ সম্বন্ধীয়। এটা একটু সংযুক্ত দিয়ে দিই, মানুষ সম্বন্ধীয়। হ্যাঁ। তারপর ইমানের বিপরীত কি? ইমান অর্থ হচ্ছে বিশ্বাস, এটা আগে জানতে হবে। ইমান অর্থ বিশ্বাস, আর এর বিপরীত আমরা বাংলা যদি ধরি তাহলে কি হয়? অবিশ্বাস। তাহলে আরবিটা হলো কুফর। কুফরের অর্থ হলো অবিশ্বাস। তাহলে ইমানের বিপরীত কি? ইমানের বিপরীত হলো কুফর। শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা। তাহলে অংশীদার সাব্যস্ত, অংশীদার সাব্যস্ত। তারপর কুফর অর্থ কি? কুফর অর্থ হইল অবিশ্বাস। কুফর অর্থ অবিশ্বাস। তারপর মুনাফিকের চিহ্ন কয়টি? মুনাফিকের চিহ্ন 3টি। ওই যে কথা বললে মিথ্যা বলে, তারপরে ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে, এই 3টি। নিফাক অর্থ কি? নিফাক অর্থ হচ্ছে দ্বিমুখী বা বন্ডামি বা প্রতারণা, যেটাই তোমরা বলো। নিফাক অর্থ দ্বিমুখী, প্রতারণা, বন্ডামি। প্রথম নবীর নাম এটা তোমরা সবাই জানো, হজরত আদম আলাইসাল্লাম। তারপরও স্মরণ করার জন্য এটা লিখে দিয়েছি, আদম আলাইসাল্লাম। কিতাব কার উপর অবতীর্ণ হয়? নবী রাসূলগণের উপর। কিতাব অবতীর্ণ হয়েছে নবী রাসূলগণের উপর। আচ্ছা, তারপর ইনজিল কোন নবীর ওপর অবতীর্ণ হয়েছে? ইনজিল হযরত ঈসা আলাইহিসসালামের উপর। হযরত ঈসা আলাইহিসসালাম এর উপর অবতীর্ণ হয়েছে। আমরা আরো একটু বলে নেই, তাওরাত হযরত মুসা আলাইহিসসালামের উপর।
জাবুর হজরত দাউদ আলাইসাল্লামের উপর, ইনজিল হজরত ঈসা আলাইসাল্লামের উপর, আর কোরআন মাজিদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটা তোমরা মনে রাখবা। কোরআন কত বছরে অবতীর্ণ হয়? কোরআন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23 বছরে কোরআন অবতীর্ণ হয়েছে, দীর্ঘ 23 বছরে। সর্বশেষ আসমানি কিতাব কোনটি? সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে কোরআন মাজিদ, কোরআন শরীফ। সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে কোরআন শরীফ। আচ্ছা, তারপরে কি আসছে প্রশ্ন, কোরআন তিলাওয়াত করা কি? সাধারণত কোরআন তিলাওয়াত করা হলো নফল। হাদিস শরীফে আসছে, আমাদের প্রিয় নবী বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াত করা হচ্ছে সর্বোত্তম। আর কোরআন শিক্ষা করা কি? কোরআন শিক্ষা করা হলো ফরজ। পৃথিবীতে যত জ্ঞানই আছে, গণিতের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, ইংরেজির জ্ঞান, ডাক্তারের জ্ঞান, ইঞ্জিনিয়ারের যত জ্ঞান আছে, সব জ্ঞান শিক্ষা করা হইলো মুবা। মুবা মানে করলে লাভ হবে তোমার, আর না করলে কোনো অসুবিধা নাই। করলে করতে পারে, নাও করতে পারে, এর মধ্যে কোনো ধরা বাধা নিয়ম নাই। কিন্তু কোরআনের কথা আল্লাহ বলেছেন কি, ইকরা, তুমি পড়ো। তো পড়ো বলতে কোরআন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। আমাদের নবীজি বলেছেন কি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, যে প্রত্যেক মুসলমান নরনারীর উপর এই কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এই হিসাবে কোরআন শিক্ষা করা এটা ফরজ। সবাইকে কিন্তু কোরআন তোমাদের শিক্ষা করতে হবে। যার কোরআন তেলাওয়াত এখনও শিখো নাই, পারো নাই যারা, এটা কিন্তু মাস্ট বি শিখতে হবে। হাসরের দিন হাসরের দিন তোমাদেরকে কবরে তোমাদেরকে হাসরের দিন এটা প্রশ্ন করবে না যে তুমি ইঞ্জিনিয়ার হইছো কিনা, ডাক্তার হইছো কিনা, এমনটা করবে না। তুমি আগে কোরআন পড়ছো কিনা, ধর্ম সম্পর্কে জ্ঞান তোমার আছে কিনা, এই প্রশ্নগুলি তোমাদেরকে করবে। আচ্ছা, তারপর আমরা আসতেছি আখিরাত। আখিরাত অর্থ কি? আখিরাত অর্থ হচ্ছে পরকাল। আখিরাত অর্থ পরকাল। আচ্ছা, দুনিয়া আখিরাতের কি? দুনিয়া আখিরাতের কি? দুনিয়া আখিরাতের হচ্ছে ওই শস্য ক্ষেত্র, শস্য ক্ষেত্র। তোমরা একটা হাদিস তো পড়ছো, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াতে যারা কাজ করে তারাই শস্য ভোগ করতে পারে। আচ্ছা, আখিরাতের প্রথম স্তর, আখিরাতের প্রথম স্তর হলো কবর। মানে কবর দিয়ে ওই আরম্ভ হয়, মৃত্যুর পরে কবর দিয়ে, তারপরে আখিরাতের শুরু হয়ে যায়। আখিরাতের প্রথম স্তর কবর। হাসর অর্থ কি? হাসর অর্থ হচ্ছে মহাসমাবেশ। মহাসমাবেশ, আল্লাহ তাআলা সবাইকে কবর থেকে উঠায় একটা সমাবেশে সবাইকে উপস্থিত করবে, এটাই হলো হাসর। হুতামা কি? হুতামা হচ্ছে একটা জাহান্নামের নাম। হুতামা হচ্ছে একটা জাহান্নাম। ওই যে সূরা লুমাজার মধ্যে আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। যারা সাক্ষাতে অসাক্ষাতে মানুষের নিন্দা করে, এই লোকদের স্থান হবে হুতামা নামক জাহান্নামের মধ্যে। আচ্ছা, তারপরে জান্নাত। জান্নাত অর্থ হচ্ছে বাগান। জান্নাত অর্থ বাগান বা উদ্যান, বাগান বা উদ্যান। মাজরাতুন, মাজরাতুন শব্দের অর্থ এই যে আমরা এখানে লিখছি শস্য ক্ষেত্র। দুনিয়া আখেরাতের কি? দুনিয়া আখেরাতের হইল শস্য ক্ষেত্র। তা হাদিস শরীফের মধ্যে আসছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। তাহলে মাজরাতুন শব্দের অর্থ হলো এই শস্য ক্ষেত্র, শস্য ক্ষেত্র। তা জান্নাতের স্তর কয়টি? জান্নাতের স্তর হইল 8টি। মানে জান্নাত কয়টি? জান্নাত হলো 8টি। তাহলে দুজকের স্তর কয়টি? দুজকের স্তর হলো 7টি। তোমরা পারো, এরপরও এটা স্মরণ করে দিচ্ছি। আর যেহেতু এই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এগুলো পরীক্ষায় আসতে পারে। উসওয়া, উসওয়া শব্দের অর্থ হচ্ছে আদর্শ। আদর্শ, কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র, এটা হচ্ছে তোমাদের জন্য আদর্শ। তোমাদের আদর্শ নিহিত আছে নবীর চরিত্রের উপর। তোমরা কোন মডেলে কীভাবে জীবনযাপন করবে সব কিছু নবীজি দেখে গেছেন। এই জন্য সেলিব্রিটি বা আদর্শ হিসাবে আমাদের প্রিয় নবীকে জানতে হবে। গায়ক নায়ক এগুলো আমাদের আদর্শ না, এরা আমাদের সেলিব্রিটি না, তারা আমাদের কোনো কিছু না। গায়ক নায়ক এটা হচ্ছে ভ্রান্তপথ। শিফা অর্থ কি? শিফা ওই যে কোন যে রোগের আল্লাহ তার রোগের শেফা দান করো, শিফা দান করো। শিফা হচ্ছে আরোগ্য, বা শিফা হচ্ছে আরেকটা কি অর্থ হতে পারে? নিরাময়। নিরাময় আরোগ্য লিখতে পারি, নিরাময় লিখতে পারি। আচ্ছা, আমরা নিরাময় লিখি, নিরাময়। তাহলে শিফা অর্থ হচ্ছে নিরাময়। আর শ্রেষ্ঠ জান্নাত কোনটি? এটা হচ্ছে ফেরদাউস। ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। তাহলে আমরা এখানে শিখলাম 30টা নৈবজ্ঞিক আজকে শিখলাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ। ইসলামের জঘন্য শত্রু কারা? মুনাফিক। ইসলাম কোন শব্দ? আরবি। ইসলাম শব্দটির উৎপত্তি সিলমুন শব্দ থেকে। ইমানের মূল বিষয় কয়টি? 7টি। মানুষের শিক্ষক কারা? নবী রাসূলগণ। এই মানবিক বলতে কি বোঝায়? মানুষ সম্বন্ধীয় বিষয়। ইমানের বিপরীত কি? কুফর। শিরক অর্থ কি? অংশীদার সাব্যস্ত। কুফর অর্থ কি? অবিশ্বাস। মুনাফিকের চিহ্ন কয়টি? 3টি। নিফাক অর্থ কি? দ্বিমুখী। প্রথম নবীর নাম আদম আলাইহিস সালাম। এই কিতাব কার উপর অবতীর্ণ হয়? নবী রাসূলগণের উপর। ইনজিল কোন নবীর উপর অবতীর্ণ? হযরত ঈসা আলাইহিস সালামের উপর। কোরআন কত বছরে অবতীর্ণ হয়? 23 বছরে। সর্বশেষ আসমানি কিতাব কোনটি? কোরআন। কোরআন তিলাওয়াত করা কি? নফল। নফল ইবাদত। কোরআন তিলাওয়াত করা হচ্ছে নফল ইবাদত। আর কোরআন শিক্ষা করা কি? ফরজ। কোরআন শিক্ষা করা ফরজ। আখিরাত অর্থ পরকাল। আর দুনিয়া আখিরাতের কি? শস্যক্ষেত্র। তা আখিরাতের প্রথম স্তর কবর। আর হাসর অর্থ মহাসমাবেশ। হুতামা কি? জাহান্নাম। আর জান্নাত অর্থ বাগান বা উদ্যান। মাজরাতুল শব্দের অর্থ শস্যক্ষেত্র। জান্নাতের স্তর কয়টি? 8টি। দুজকের স্তর 7টি। উৎসাহ অর্থ আদর্শ। শিফা অর্থ নিরাময় বা আরোগ্য। শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আমরা এখানে 30টা নৈবক্তিক শিখেছি। আশা করি 30টা নৈবক্তিক থেকে তোমাদের এই মোটামুটি একটা অধ্যায় থেকে যদি এই 5টা নৈবক্তিক থাকে, এর মধ্যে 4টা থাকবে। তো তোমরা এই নৈবক্তিকগুলোই একটু বেশি বেশি মূল এই টেক্সট বুক থেকে, পাঠ্য বই থেকে তোমাদের এই মূল এই নৈবক্তিকগুলি তোমরা শিখবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষায় থাকবে। আর আমার সব ক্লাসগুলি শুধু 10ম শ্রেণী না, অনেকে হয়তো 7-এ পুরা এই ভিডিওটা দেখছে, ভাবতে পারে যে আমাদের দিছে না। তোমরা যদি আমার এই চ্যানেলটা সিরাজুম মনির মিডিয়া এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অথবা ভিডিওটা দেখে তোমরা প্লে লিস্টে যাইবা, গিয়ে দেখবা তোমাদের 6 থেকে 10 পর্যন্ত সকল এই ক্লাসগুলি আমাদের আলাদা আলাদা দেওয়া আছে। 6-এর আলাদা ক্লাসগুলি সব ক্লাস দেওয়া আছে, 7-এর সব ক্লাস দেওয়া আছে, 8-এর সব ক্লাস দেওয়া আছে, 9, 10-এর সব ক্লাস দেওয়া আছে। প্লে লিস্টে গেলে তোমরা আলাদা আলাদা যে ক্লাসের সেই ক্লাসগুলি তোমরা পেয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।